আজ থেকে প্রায় 200 বছর আগেকার ঘটনা। কলকাতা থেকে মোটামুটি 70 মাইল দূরে কামারপুকুর গ্রাম নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে ক্ষুদিরাম নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ থাকতেন। তার স্ত্রী চন্দ্রামণি আর তার 2 সন্তান রামকুমার আর রামেশ্বরকে নিয়েছিল তার সুখের সংসার। একবার ক্ষুদিরামবাবু তার স্ত্রী সন্তানদের রেখে দিয়ে বের হন তীর্থে। দীর্ঘ পথ ক্লান্তি নিয়ে তিনি পৌঁছান গয়াতে। ক্ষুদিরামবাবু, অনেকটা পথ হেঁটেছি, বড্ড রোদ, এই গাছের তলায় বসে একটু বিশ্রাম নিয়ে নিই। ক্লান্ত ক্ষুদিরাম গাছের ছায়াতেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে স্বপ্ন দেখেন শ্রী বিষ্ণুকে। ভগবান বলছেন, ক্ষুদিরাম, আমি তোমার সন্তান হয়ে জন্ম নিতে চাই। ক্ষুদিরাম বলে, সে কি প্রভু, আমি যে বড্ড গরিব। ভগবান, তোমার সেবাতেই আমি খুশি। ক্ষুদিরাম, প্রভু কোথায় প্রভু, প্রভু তুমি কোথায়? এমন স্বপ্নে হতচকিত হয়ে পড়ল ক্ষুদিরাম। এখনই আমাকে কামারপুকুরে চন্দ্রমণির কাছে ফিরতে হবে। এইদিকে কামারপুকুরে ঘটল আশ্চর্যজনক ঘটনা। চন্দ্রমণি আর দাসী ধনী গেছেন যোগীদের শিব মন্দিরে পুজো দিতে। হঠাৎ শিবলিঙ্গ থেকে বেরিয়ে এলো আলোর ছটা, আর সেই আলো গিয়ে এসে তার শরীরের মধ্যে মিলিয়ে গেল। এই দেখে চন্দ্রমণি জ্ঞান হারালেন। দাসী এসে দেখেন চন্দ্রমণি পড়ে আছে। দেখে চিৎকার করে ওঠে, ও মা গো, এ কী কাণ্ড! দাসীর সেবায় চন্দ্রমণি চোখ খুলল। আমার কি হলো? আমার খুব শরীর খারাপ লাগছে দাসী, তুই আমায় বাড়ি নিয়ে চল। পরের দিন তীর্থ থেকে ফিরে এলো ক্ষুদিরাম। ওগো, শুনছো? কি হয়েছে তোমার? স্ত্রীকে জিজ্ঞাসা করলেন ক্ষুদিরাম। চন্দ্রমণি বললেন, তুমি এত তাড়াতাড়ি তীর্থ থেকে ফিরে এলে? ক্ষুদিরাম বললেন, আসবো না? স্বয়ং ভগবান যে আমাদের ঘরে আসছেন গো, তিনি নিজে মুখে বলেছেন আমাকে। চন্দ্রমণি, তবে কি আমার শরীরে আলো ছটা হিসাবে তিনি এলেন? চন্দ্রমণি, শুনছ, মনে হচ্ছে আমাদের খোকাই হবে। ক্ষুদিরাম, সবই ভগবানের লীলা, এখনই কিন্তু কাউকে বলো না এই কথা। 1836 সাল 18ই ফেব্রুয়ারি কামারপুকুর গ্রামে সকালটা ছিল একটু অন্যরকম। ক্ষুদিরাম, আমি জানতাম ঠাকুর যে নিজের মুখে কথা দিয়েছে স্বয়ং। শ্রী বিষ্ণুর নামে তার নাম রাখলাম গদাধর, আর রামকিশোর আর রামকুমারের ভাই রামকৃষ্ণ। ধীরে ধীরে বড় হতে লাগলো গদাধর। এখন তার বয়স 5 বছর। মা, গদাই, খেয়ে নে বাবা, এবার যে তোমায় পাঠশালা যেতে হবে। গদাধর, মা গো, আমায় ঠাকুর করতে দাও না মা। ছোটবেলা থেকে গদাধর সাধুসঙ্গদের প্রতি ছিল মস্ত আকর্ষণ। সাধুরা গ্রামে আসলেই গদাধর ছুটত সেখানে। সাধুদের বলতেন, আমাকে তোমাদের মতো করে সাজিয়ে দাও না। সাধুরা বলতো, কেন রে? আমার খুব ভালো লাগে। এদিকে চন্দ্রমণি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। দরজার দিকে তাকিয়ে দেখেন, ও মা, এ কি, কে এমন সাজালো তোমাকে? গদাধর বললেন, সাধু বাবারা। কেমন লাগছে মা আমাকে? মা বুকে টেনে নেন গদাধরকে। হে ঠাকুর, রক্ষা করো আমার গদাধরকে, সাধুদের হাত থেকে আমার গদাইকে সাধুরা নিয়ে না যায়। সেই সময় দরজার সামনে সেই সাধু বাবা এসে হাজির। মৃদু হেসে তিনি বললেন, ভয় পাবেন না মা, তবে আপনার ছেলে মস্ত বড় মানুষ হবে। চন্দ্রমণি, সেই আশীর্বাদ করুন বাবা। এমনিভাবেই পড়াশোনা ছেড়ে খেলাধুলা আর গান গেয়েই কাটতে থাকলো গদাইয়ের দিন। তার গানের প্রতি ভক্তি দেখে গ্রামের মানুষরা পূজা পার্বণে তাকে ডেকে নিয়ে যেত। এমনই গ্রামের মহিলারা গ্রামের বিশালাক্ষী মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় গদাইকে সঙ্গে নিলেন।
মনের খুশিতে গদাই সবার সামনে গাইতে গাইতে আর নাচতে লাগলো। সবাই বিভোর হয়ে তার গান শুনতে লাগলো। হঠাৎ গদাই মাঝ রাস্তায় জ্ঞান হারালেন। রাস্তার পাশে পড়ে গেল গদাই। ভয়ে ঘাবড়ে গেল সবাই গাঁয়ের মহিলারা। ও বাবা গদাই, চোখ খোল, তোর মাকে আমরা কী জবাব দেব? আস্তে আস্তে চোখ খুলল গদাই। ওই তো চোখ খুলেছে গদাই। জয় মা বিশালাক্ষী, ওর মাকে সব বলা দরকার। মহিলারা, শুনলি তো সব কাণ্ড, এবার গদাইয়ের পৈতেটা দিয়ে দে। হ্যাঁ দিদি, ওর দাদাদের সঙ্গে কথা বলি। পরে চন্দ্রমণি গদাইয়ের দাদাদের সাথে কথা বলে। রামকুমার, গদাইয়ের পৈতেটা এবার দিয়ে দে বাবা। রামকুমার, সে তুমি যা বলবে মা। চন্দ্রমণি, গদাই যে বড় বায়না ধরেছে, তার ভিক্ষে মা হবে নাকি ধনী? সে কি মা, তা কি করে হয়? ধনী যে নিচু জাতের। শেষে দাদা আসে গদাইয়ের কাছে। এ হয় না গদাই, জেদ করিস না ভাই। গ্রামের পণ্ডিতের পরামর্শ নিয়ে গদাইয়ের ইচ্ছে মতোই হলো পৈতে প্রণয়নের কাজ। ধনী হলো তার ভিক্ষে মা। গদাইয়ের জীবনে তেমন কোনো পরিবর্তন হলো না। গান আর নাচ নিয়েই মেতে রইল গদাই। একবার গ্রামের যাত্রা হবে, সময় মতো অভিনেতা না আসায় বড় গোল বাঁধে। তখন গাঁয়ের লোকেরা এসে গদাইকে বলে, তোকে বাঁচাতে হবে ভাই। গদাই বলে, আমি তো কিছুই জানি না। সবার জেদা জেদে গদাই সাজল শিব। যাত্রা শুরু হলো। আহা, ছেলেটি কে গে? সকলে বলা বলি করতে লাগলো। এমন সুন্দর গানের গলা, ছেলেটি কেমন? কিছুক্ষণ পর সমাধিস্থ হয়ে গেছে। গায়ে সকলে বলতে লাগলো, ওর মাথায় জল ঢাল, ওর কানের কাছে শিব শিব বল, ওকে কেউ শুয়ে দে রে, সাবধানে ধর সাবধানে ধর। সবাই মিলে ধরাধরি করে গদাইকে শুয়ে দিল। পরপর এরকম একই ঘটনা ঘটতে দেখে মা আর দাদারা ভেবে আকুল হয়ে যায়। রামকুমার বললেন, মা, এইভাবে বারবার সমাধিস্থ হয়ে যাওয়া ওর শরীরের পক্ষে ভালো নয়। আমি বলি কি, ওকে আমি কলকাতায় নিয়ে যাই। চন্দ্রমণি, আমি আর কি বলবো বাবা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো।